প্যাট্রিক ডিকস্তার আরও একটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাসান বিশ্বাস। দীর্ঘ প্রতীক্ষার পর উন্মুক্ত হচ্ছে বহুল আলোচিত হাতিরঝিল প্রকল্প। বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাজধানীর যানজট নিরসন এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধি ছিল এ প্রকল্পের লক্ষ্য। যেখানে রাস্তা দুই ধরনের রাস্তা হয়েছে, একটা হলো সার্ভিস রোড যেখানে বোথওয়ে মানুষ চলাচল করতে পারবে, আর পাশে রাখা হয়েছে এক্সপ্রেসওয়ে যেটা একদম টঙ্গী ডাইভার্সন রোডের সাথে রামপুরা রোডের একটা কানেক্টিভিটি স্থাপন করা হয়েছে, শুধুমাত্র ওয়ান ওয়ে মুভমেন্ট থাকবে। প্রায় ৩০৩ একর জমির এই হাতিরঝিল প্রকল্পে ৪টি ব্রিজ, ৪টি ওভারপাস, ৩টি ভায়াডাক্ট এবং ফুটপাথ ছাড়াও রয়েছে ওয়াকওয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের পশ্চিম বিভাগের কর্মকর্তা ও সৈনিকেরা দিনরাত অক্লান্ত পরিশ্রমে শেষ করেছে প্রকল্পের কাজ। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১,৯৭১ কোটি ৩০,৪৮,০০০ টাকা। এটা আসলে প্রথমে যখন আমরা প্রজেক্টটা হাতে নিই তখন কিন্তু আসলে এখানে তো পা রাখার কোনো ছিল না, স্কোপ ছিল না। এর পরিপ্রেক্ষিতে সরকার আমাদেরকে এবছরেই অনেকগুলো আইটেম করতে দিয়েছে। এখানে সেলিব্রেশন পয়েন্ট হবে, বিভিন্ন জায়গায় ভিউ পয়েন্ট থাকবে যাতে মানুষজন পুরো লেকটাকে অবগাহন করতে পারে। হাতিরঝিলের এই সৌন্দর্য আরো বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এই ডাইভারশন রোড দিয়ে তারা চলে গেলে মেইন রোডে আমাদের ভিড় অনেক, যানজট অনেক কমে যাবে। যারা অসুস্থ বৃদ্ধ যারা রয়েছেন তারা যেন এরকম ফ্রি ভাবে এখানে হাঁটাচলা করতে পারেন। তো আমরা এখানে বসে প্রার্থনা করলাম যেন এই সুন্দর পরিবেশটা যেন নষ্ট না হয়, আরো সুন্দর হয়। এক সময়কার মরা বেগুনবাড়ি খাল, সুনিপুণ হাতের ছোঁয়ায় আজকের এই প্রজেক্ট। এখানে চিত্ত বিনোদনের পাশাপাশি রয়েছে যোগাযোগ ব্যবস্থার সর্বোত্তম মাধ্যম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২রা জানুয়ারি উদ্বোধন করবেন এই সংযোগ সড়কের। এটি উদ্বোধন হলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি রাজধানীবাসী পাবে মানসিক প্রশান্তির স্থান। রাজধানীর হাতিরঝিল প্রজেক্ট থেকে প্যাট্রিক ডিকস্তা, মাই টিভি।